আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে কাঁচা আমের টক রেসিপি। সবসময় তো মাছের ডিম দিয়ে রিচ তৈরি করে খাওয়া হয় বা বড়া ভাজা খাওয়া হয়। এইভাবে কাঁচা আম দিয়ে টক তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। মাছের ডিমের টক তৈরি করার জন্য সবার প্রথম 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে উপরে যে চামড়াটা থাকে, পাতলা যে লেয়ারটা, সেইটা তুলে বাদ দিয়ে দিচ্ছি। এখানে পাতলা লেয়ারটা তুলে আমি বাদ দিয়ে দিলাম। এবারে মাছের ডিমটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। বেসন দিলে ডিমটা বেশ নরম হয়, খেতেও ভালো লাগে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। এবারে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে বেসন দিয়ে যদি ফাটান তাহলে বড়াটাও খুব ভালো হবে। দেখুন, খুব ভালো করে এইভাবে বেসন দিয়ে মাখিয়ে নিলাম। এবারে এইটা 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। এবারে একটা ছোট সাইজের কাঁচা আম নিয়েছি। এই আমটা পুরোটা দেব না, দিলে অনেকটা টক হয়ে যাবে। এর খোলা ছাড়িয়ে নিয়ে অর্ধেকটা আমি দেব। খোলা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে, আর অর্ধেকটা আমি এরকম ছোট ছোট স্লাইস টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, যেহেতু বড়াগুলো ভাজতে হবে সেই জন্য। তেল গরম হয়ে গেছে। এবারে এই মাছের ডিম যেটা মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এইভাবে বড়া শেপে ভেজে নিচ্ছি। আপনারা এর থেকে ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন, তা আমি এই মাপের বড়াগুলো ভেজে নেব। এবারে উল্টে দিচ্ছি। এভাবে সমস্ত মাছের ডিমের বড়াগুলো উল্টে দিলাম। আবার যে বাকি মাখানোটা আছে সেই বাকিটা দিয়ে দিচ্ছি। আর একটু রয়ে গেছে, একটু সরিয়ে সরিয়ে আর বাকিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। এইভাবে বড়াগুলো লাল করে এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। যেগুলো ভেজে নেওয়া হয়েছে সেগুলো আগে তুলে নিচ্ছি। সমস্ত মাছের ডিমের বড়াগুলো তুলে নিলাম। অতিরিক্ত তেল রয়েছে, এই তেল আমার এতটা দরকার নেই, তেল কমিয়ে দিয়েছি অনেকটাই। এবারে এখানে যে কাঁচা আম কেটে রেখেছিলাম সেই কাঁচা আমের টুকরোগুলো সব দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমগুলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম হাই করেই ভাজতে হবে। যদি লো করে ভাজেন আমগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটা খুব একটা ভালো হবে না আর ঘেঁটে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আমগুলো সমস্ত তুলে নিচ্ছি। সমস্ত আম তুলে নিলাম। এবার এখানে কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সর্ষেটা প্রথমে ভালো করেই ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সর্ষের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। একটু নুন দিয়ে দিলাম ওই জন্য।
পেঁয়াজটা প্রায় ভালো করে ভেজে নেওয়া হয়ে এসেছে, তখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, আর আদা বাটা দিয়ে দিলাম, আর একটু বেশি করে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই হলুদ দেব এই রেসিপিতে, খুব বেশি হলুদ দেব না যেহেতু টক, একদম হালকা কালার হবে। একটু এবার বেশি পরিমাণেই জল দিয়ে দেব, অনেকটাই জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এবারে যে আম আর মাছের ডিমের বড়া করে রেখেছিলাম সমস্তটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রান্নাটা তৈরি করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। আর ঢাকা দিয়ে এইভাবে রান্না করলে মাছের ডিমটা নরম হবে। দেখুন আমগুলো একদম গোটা আছে, ঘেঁটেও যায়নি। গ্যাস জোরে দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু কম ছিল নুন, আর গোলমরিচ দিয়ে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে মাছের ডিমের বড়ার এই টক রেসিপিটা। গ্যাস বন্ধ করে দেবো। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হবার পর তুলে নিচ্ছি। গ্রেভিটা খুব একটা বেশি শুকিয়ে যায়নি, যেহেতু অতিরিক্ত ঝোলটা রেখেছিলাম। এরকম টক করলে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে, আর এই টকটা এরকম মানে পাতলাই করতে হবে। আর আমগুলো দেখুন গোটা গোটাই আছে। যাদের প্রয়োজন লাগবে এই আম এইভাবে মাখিয়ে ভাতের সঙ্গে খেলে ভালো লাগবে, আর যাদের প্রয়োজন নেই হালকা টক ভালো লাগবে তারা ঝোল দিয়ে খেতে পারবে। দারুণ লাগবে খেতে, এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।